সুধাময়ী, এবার তোমায় আমি এমন ভাসিয়েছি যে বেঁচে পালাবার পথ তুমি আর পাবে না। হ্যাঁ ঠাম্মি, চলো চলো, তেজ এসো। চলো ঠাম্মি। মেজো, জোৎস্না এটা কি করলো বলতো? ও বাবারই পেট ভেতরে। তুমি দুশ্চিন্তা করো না, দেখো তেজ আর মা তো গেছে, ওরা নিশ্চয়ই ফিরিয়ে আনবে। দেখো তুমি একটু ধৈর্য ধরো। আজ আমি তোমাকে কিছুতেই জিতে যেতে দেব না, কিছুতেই না। আমি যেভাবে হোক সুতীর্থর কাছে যাব, দরকার হলে আমি আজ এক্ষুনি ফ্লাইট ধরে মুম্বাই যাব। হ্যাঁ, এটা ঠিক যে উজ্জ্বলের বাড়ির মতো ওর কাছে এত টাকা পয়সা নেই, কিন্তু আমি সুতীর্থকে ভালোবাসি আর এটাই যথেষ্ট। দিদি ভাই, তুমি এত স্বার্থপর হতে পারো না। একবার মা, বাবা, মিস্টার বসু মল্লিক, এদের সবার কথা ভাবো দিদি। ঠাম্মি, মিস্টার বসু মল্লিক, এবার কি হবে? এবার জমবে মজা, এক ঢিলে দুই পাখি মরবে। তার মানে কি ইমন ঠিকই বলছিল? ঠাম্মি, ইমনের কথা তো সত্যি হয়ে গেল। ছি 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 ছি, বসু মল্লিক বাড়ির বউ মেয়ে এত রাতে বাড়ির বাইরে। ঠাম্মি, ঠাম্মি, এই মেয়েটা তো আমাদের বাড়ির মেয়ে নয়, কিন্তু তোমাকে আমি আমাদের পরিবারের শিক্ষা সংস্কার দিয়ে বড় করেছি, আর তুমি আজ এইখানে এসে দাঁড়িয়েছো। তার মানে সুধা ঠাম্মিকে সবটা বলে দিয়েছে। দিদি তুই বাড়ি থেকে বেরিয়ে এসছিস কেন? আর এখানে কি করছিস? সুধা, আপনিই বা এখানে কি করছেন? কি হচ্ছে এখানে? কেউ আমাকে কিছু বলবে? দিদি প্লিজ চুপ করে থাকিস না, উত্তর দে। কাকে প্রশ্ন করছো তেজ, বলো তো? ওদের কি কিছু বলার মুখ আছে আর? দিদি, এসব ব্যাগপত্র নিয়ে তুই কোথায় যাচ্ছিলিস বলতো? বাড়ি চলো। আমি বাড়ি যাব না। মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে সব কথা। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।